কেমন আছেন? খুব গরম পড়ছে, কাহিল হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি সকলে, ঠিক না? তো আমার আজকের এই সভার সম্মানিত সভাপতি জেলার নতুন এসছেন, উনি একদম তরুণ মানুষ, বহুত কাজ করতে পারবেন আমাদের জন্য, তাই না? আমাদের জেলা প্রশাসক সাহেব, আমাদের জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত এবং আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার, না চিফ এক্সিকিউটিভ অফিসার, আমাদের সম্মানিত পুলিশ সুপার সাহেব, উনিও ইয়াং মানুষ, আমরাই সব বুড়া হয়ে গেছি আর কি। আর আমাদের বসে আছেন ঠাকুরগাঁ জেলার বার লাইব্রেরির প্রেসিডেন্ট, আমাদের সকলে আমাদের পরিচিত আমাদের ঠাকুরগাঁ থানার সভাপতি, আর আমি আমার সামনে যারা আছেন সবাই আমার খুব পরিচিত, কেউ প্রেসিডেন্ট, সেক্রেটারি, কেউ অমুক তমুক, সব লোকজন, তাই না? কি ঠিকই কয়েছি তো নাকি? আমার তো আপনাদের কাছে নতুন করে কিছু কথা বলার নেই। আমি আমার নির্বাচনের সময় কথাগুলো বলেছি যে আমার বয়স শেষ হয়ে আসছে, আর বেশি দিন আমি এই রাজনীতির সঙ্গে থাকতে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না। তো সেই জন্য এই আপনাদের কাছে আমি বলেছিলাম যে আমাকে এবার আপনারা সুযোগ দেন, আমি যতটুকু পারবো চেষ্টা করবো, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন। আল্লাহর কাছে আমি অশেষ শুকরিয়া আদায় করতে চাই প্রথমেই, যে আল্লাহ তাআলা অশেষ রহমতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে তার ভিতরে একটা বিশেষ রহমত আছে আমার উপরে, নাহলে আমি এই অল্প সময়ের মধ্যে 3 মাসের মধ্যে এতগুলো কাজ আমি আল্লাহই করে দিয়েছে আমাকে, আমি নিজে হাতে করিনি। আমরা এর মধ্যে আমাদের প্রথম কাজ যেটা আমরা করেছি, আমরা আমাদের পাবলিক ইউনিভার্সিটি যেটা বিশ্ববিদ্যালয়, এটা বরাদ্দ হয়ে গেছে, অনুমতি হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়ে গেছে, গড় ভাড়া এখন হবে, এরপরে কাজ শুরু হবে। এটা করার জন্য হয়তো আর আশা করছি যে হয়তো সামনের সেশন থেকে আমরা এখানে ছাত্র ভর্তি করা শুরু করতে পারবো বোধহয়। দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল কলেজটা হয়ে গেছে, মেডিকেল কলেজ অনুমতি হয়ে গেছে, এটা এখন ডিসি সাহেবরা আছেন, আমাদের নেতারা আছে, তারা জায়গা ঠিক করে দেবে, সেই জায়গায় আমরা করবো। তার আগে পুরানো হাসপাতাল যেটা আমাদের ছিল, এই আপনার ডিসির পৌরসভার সামনে, ওই হাসপাতালে আমরা আশা করছি আগামী বছর থেকে ওখানে আমরা ছাত্র ভর্তি শুরু করতে পারবো। আমরা আপনার একটা এই এয়ারপোর্টের দাবি ছিল আপনাদের বহুকাল থেকে, এয়ারপোর্টটা আছে মানে এটাকে চালু করার জন্য, চালু করতে অনেক বিপত্তি, বুঝছেন না, অনেক ঝামেলা, ওটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ওই জন্য আমি আজকে একেবারে ওদের বিমানের 2 মন্ত্রী, তাদের পুরা সিভিল এভিয়েশনের টিম, চেয়ারম্যান থেকে শুরু মেম্বার থেকে সবাইকে নিয়ে আসছিলাম, আমরা দেখে গেছি। আর সেই সঙ্গে যাদের দখলে আছে, যারা একটা মালিক আর্মি, তার জিওসি সহ সবাই আসছিল। অর্থাৎ এখন শুধু সময়ের ব্যাপার যে আমাদের এটা আপনার ওই ফিজিবিলিটি স্টাডি হবে একটা, তারপরে বরাদ্দ হবে, চলে যাবে এবং কাজ শুরু হবে ইনশাল্লাহ। এটা রাতারাতি হবে না, এটা হতে হতে প্রায় 2 বছর লাগবে, কারণ ওর বিষয়ে বিভিন্ন রকম প্রক্রিয়া আছে, কাজটা শেষ করতে টাইম লাগবে। আপনারা আজকে শুনলেন যে আমরা আমাদের জেলা পরিষদ তারা আজকেই প্রায় আপনার 100টা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, শারীরিক অক্ষম 20 জন ব্যক্তিকে হুইল চেয়ার, প্রশিক্ষিত 50 জন নারীকে সেলাই মেশিন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে 358টি প্রতিষ্ঠানকে তারা প্রকল্প বিপরীতে বদ্ধপত্র দান করবেন। এটা এইবার। আর তার আগে আমরা আপনার যেটা দিয়েছি জেলা পরিষদ উন্নয়ন সহায়তা থেকে প্রায় 20,15,40,000। আমরা উপজেলা উন্নয়ন সহায়তা থেকে দিয়েছি 8,05,000। পৌরসভা উন্নয়ন সহায়তা থেকে দিয়েছি আমরা প্রায় 4,72,52,300 টাকা। আমরা ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থেকে দিয়েছি 6,61,28,908 টাকা। মোট 39,49,712 টাকা। এটা হচ্ছে আপনার 2 দফায়।
এরপরে আপনারা জানেন যে স্থানীয় সরকারের ঠাকুরগাঁও জেলা পরিষদের ডাকবাংলোর অনুকূলে 3 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভামন্ত্রী সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প GSID2 হতে ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান অনুকূলে মসজিদ, মন্দির, কবরস্থান, গির্জা, শ্মশানঘাট 819টা স্কিমের বিপরীতে মোট 27,81,00,000 টাকা। রাস্তা সংস্কার কাজে 18 কোটি টাকা বরাদ্দ, রাস্তা নির্মাণ কাজের জন্য 100 কোটি টাকা বরাদ্দ, রাস্তা প্রশস্ত করার জন্য 120 কোটি টাকা বরাদ্দ, পৌরসভার জন্য বিশেষ বরাদ্দ 10 কোটি টাকা। আমরা ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই বিশাল অঙ্কের টাকার পরিমাণ আমরা এখানে নিয়ে আসতে পারছি, দিতে পারছি। আমার শুধু একটাই অনুরোধ আপনার কাছে, এই টাকাগুলো অপচয় করেন না। অনেক কষ্ট করে, অনেক আপনার দেন দরবার করে আমরা এখানে বরাদ্দ আনি, আর এই বরাদ্দটা যেন আপনার সঠিক খাতে সবইভাবে যায়, সেই জিনিসটাকে দেখার দায়িত্ব আপনাদের। ওইটা আমি এসে দেখতে পারবো না, করে দিতে পারবো না, মসজিদটা ঠিক করতে পারবো না, মন্দিরটা ঠিক করতে পারবো, রাস্তাটা ঠিক করতে পারবো না, আপনাদেরকে করতে হবে, তাই না? আজকে যে কথা ডিসি সাহেব বললেন, আমি সকালে ডিসি সাহেবকে বলেছি যে আপনিও আপনার টিম আপনারা এটা মনিটর করবেন, কোথায় কী কাজ হচ্ছে না হচ্ছে সেটা দেখে। আমি যেখানে আমাদের জেলা প্রশাসকের জেলা পরিষদের আছেন এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার, তাদেরকে বলছে আপনার কাজগুলো কীভাবে হচ্ছে, কতটুকু হচ্ছে, তার মান ঠিক থাকছে কিনা, সব আপনার লোক করেন। আমাদের তো উপরওয়ালার কাছে জবাব দিতে হবে, তাই না? একটা মসজিদের বরাদ্দ নিয়ে যদি আমরা এদিক ওদিক করি, আল্লাহ আমার কি দিবে? কলেজে কাল যাবে? মন্দিরে যদি করি তাহলে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবে? করবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। একটু আল্লাহকে ভয় পাই সবাই, সেইভাবে যেন কাজগুলো করি, এই জিনিসটা আপনাদের কাছে আমাদের থাকবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি একজন ডাইনামিক লোক। তিনি অতি দ্রুত দেশের চেহারা পাল্টাতে চাচ্ছেন। আমরা যদি ঠিক নাই, আমার পাল্টাবা পারবে? তা আমাদেরকে ঠিক হতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, ভালো হতে হবে এবং পজিটিভ হতে হবে, ইতিবাচক হতে হবে। তাহলে আমরা শুধু ঠিক হতে পারবো। যে কথা ডিসি সাহেব বললেন, খুব দুঃখজনক যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি না। কেন? কি অসুবিধা? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো কী সেটা চিহ্নিত করেন। কেন বাচ্চারা স্কুলে যাবে না? স্কুলে না গেলে সে তো লেখাপড়া না শিখলে সে তো কিছুই করতে পারবে না। আপনারা এখানে সবাই নেতৃস্থানীয় আছেন, আমি দেখতেছি সবাইকে। আপনার এলাকাতে মানুষগুলোকে নিয়ে বসেন, কথা বলেন যে ভাই বাচ্চাদেরকে স্কুলে পাঠাও। এটা করবেন, না করলে আমাদের জাতি অশিক্ষিত থেকে যাবে, আমরা কোনোদিন আগাইতে পারবো না। এ কথাটা সবাইকে মনে রাখতে হবে। 2 নম্বর, ভালো চিন্তা করতে হবে, সকলের জন্য উপকারের কাজে লাগতে হবে। আর একটা আমার দলের লোকরা এখানে আছে, তাদেরকেও বলি, দলটাকে সুসংগঠিত করেন। খালি ক্ষমতায় আসছি বলে মনে করে যে ক্ষমতা দেখাবেন তা দেখান না, এটা করেন না। এটা করলে মানুষের ভালোবাসা পাবেন না। রাজনীতির মূল কথাটা কি? টু উইন ওভার। আমি জনগণের ভালোবাসা পাবো, জনগণের কাছ থেকে ভালোবাসা নিব, এটা করতে হবে না আমাকে। আর আমি যদি যান একটা চুরি চামারি শুরু করু, ধমকাও, তার কি কাজ হবে? হবে না, মানুষ পছন্দ করবে না, তাই না? তাই আপনাদের কাছে অনুরোধ যে এটা আপনারা দয়া করে দলের লোকেরা সংগঠনকে শক্তিশালী করেন, আপনারা নেতৃত্ব দেন সঠিকভাবে। কে যেন আগামীটা হয়ে যাক। প্রেস ক্লাবের নেতা কারা এখন? তোমরা তো কোনো কিছু দাও না, তোমাদের জন্য কিছু করবো কোথেকে? ইউ ডোন্ট গিভ মি এনি পেপার। একটু দাও, তোমাদের কি দরকার দাও না, আমি কিছু আছি সাহায্য করি। দেশে একটা সুস্থ গণতান্ত্রিক ধারা, উন্নয়নের ধারা এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য তিনি চেষ্টা করছেন। আপনারা জানেন ফ্যামিলি কার্ড চালু হয়েছে, কৃষক কার্ড চালু হয়েছে, ধীরে ধীরে পর্যায়ক্রমে সমস্ত এলাকাগুলোতে সেটা যাবে। খাল খনন করা হচ্ছে এবং খেলাধুলা, ছেলে মেয়েদের বিকাশের জন্য স্কুলে তাদের নতুন অনুষ্ঠান আবার শুরু হয়েছে।
সামগ্রিকভাবে দেশে একটা উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক দল, রাজনৈতিক দল, ওরা আবার জোট পাকাইছে 11 দলীয় জোট। ওরা বলছে যে এখন এই জুলাই সনদ অনুযায়ী যদি আইন না করা হয় তাহলে নাকি ওরা দেশে আবার অঘটন ঘটায় দিবে। আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমরা আপনার নির্বাচন করেছি, সেই নির্বাচনে 300টা আসনের মধ্যে 213টা আসন আমরা পাইছি, 2/3 মেজরিটি, তাই না? সুতরাং আমাদেরকে ধমক দিয়ে লাভ নাই। আমরা 17টা বছর আন্দোলন করেছি, জেলে গেছে, জুলুম কেটেছি, মিথ্যা মামলা হয়রানি হয়েছি। আমাদের মানুষের গ্রামে গঞ্জে ধান খেতে লুকিয়েছিল, পালিয়েছিল, শীতের দিনে আম গাছের উপরে দিন কাটিয়েছে, তাই না? আমাদের ঠাকুরগাঁতে 13 জন শহীদ হয়েছে। 24শে জুলাই, 5 আগস্ট, এই সময়টাতে আমাদের অসংখ্য ছেলে মেয়ে এখানেও আপনার শহীদ হয়েছে, আহত হয়েছে। তো আমাদেরকে ওই ভয় দেখায় লাভ নেই। আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় ছিলাম তো আমরা, ঠিক না? তো আমি ভাই পরিষ্কার করে বলতে চাই, এই যে আমরা দিচ্ছি বরাদ্দ, মসজিদ মাদ্রাসায় যে দিচ্ছি, কখনো একবার চিন্তা করি না যে কোন দল করে, বিএনপি করে না জামাত করে, আমরা দেখি না। আমার এলাকার লোক, আমি সবাইকে দিই, ঠিক? ওইখানে আমরা ভাগ করি না। আমাদের মন্দিরে, মন্দিরগুলোতে বা শ্মশানঘাট আমরা সেটা করি না। দুঃখজনকভাবে এই দলটা ধর্মভিত্তিক রাজনীতি করতেছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝায়, তারা একটা সমস্যা তৈরি করতে চায়। এইভাবে দেশ আগাইতে পারে না। দেশকে আগাইতে হলে ধীরে সুস্থে স্বাভাবিকভাবে যেতে হবে। আমাদের সামনে আমাদের নেতারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, দলকে সংগঠিত করেন, দলকে জনগণের কাছে নিয়ে যান। জনগণ যেন আপনাদের নেতাদেরকে দেখে বলে, না আমার নেতাটা ভালো। এইটা না বললে আপনি কোনো নেতা নন, আপনি নেতা না, এটা মাথায় রাখবেন, এই কথা থাকবেন। আমার একটা পরিষ্কার কথা বলি, আমি ডিসি সাহেবকে বলতেছি, যে কোনো অনিয়ম এই উন্নয়ন কর্মকাণ্ডের উচিত দেখা যায়, তার জন্য কিন্তু আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এরকম কোনো ক্ষমা করা হবে না, সে যেই হোক। এটা মনে রাখবেন, মাথায় ঠিক রাখবেন, এভাবে কাজগুলো করবেন। আমি বক্তব্য বাড়াবো না, আপনি ইতিমধ্যে শুনছেন যে আমাদের 2টা উপজেলা হয়ে গেছে। ইনশাআল্লাহ এই উপজেলাগুলোতে খুব দ্রুত গেজেটও হয়ে গেছে, এখন আপনার কাজ শুরু হয়ে যাবে। আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়ে গেছে, আপনারা এখন অফিস সে নিবে, আপাতত কাজ শুরু করবে, মেডিকেল কলেজের কাজ শুরু হয়ে যাবে। আমি আপনাদের কাছে যতগুলো কথা দিয়েছিলাম, আমার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নির্বাচন আগে যে কথাগুলো দিয়েছিলেন, আমরা আল্লাহর হুকুমে, তার নির্দেশে, তার রহমতে আমরা প্রায় সবগুলো কাজে শেষ করে আসতেছি, তাই না? নাকি এটাই আর কোনো ছিল নাকি? তো আর তো আমরা ওই যে কথা পাগা বললো যে এরপর নতুন করে ভাবতে হবে। তো নতুন করে ভেবে আমরা এটাই করতে চাই যে আমাদের এলাকাতে আয়ের বৃদ্ধি করতে হবে। মানুষের আয় কম, ওই আর কৃষক ভাইরা আলুর দাম পান না, আলু করেছে ভাই খেয়েছেন, তারপর ভুট্টার দাম পান না, তার আলু রাখতে গিয়ে তার কোল্ড স্টোরেজ নাই, আলু রাখা যায় না, ঠিক না? তো এগুলো যেন আমরা করতে পারি সেই চেষ্টা আমরা করছি। এখানে আয় বৃদ্ধি করার জন্য আমরা ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলতেছি, ব্যবসা বাণিজ্য বাড়াতে, কলকারখানা বাড়াতে, যাতে আপনাদের এলাকার মানুষের ছেলেদের কাজের সুযোগ সুবিধা করা যায়। আমি বক্তৃতা করবো না, আপনাদের সকলকে আবারও অনুরোধ জানাবো যে আপনারা যেভাবে অতীতে আমাদেরকে সমর্থন দিয়েছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা সেইভাবে সমর্থন দেবেন আর আমাদেরকে কাজগুলোতে সাহায্য করবেন। আর তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগগুলোকে আমরা সফল করবেন। তবে স্কুলে বাচ্চাদেরকে পাঠানোর ব্যবস্থাটা আপনার অত্যন্ত জরুরি ভিত্তিতে কাজ শুরু করেন, নাহলে ক্ষতি হয়ে যাবে দেশের সর্বস্ব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আমাদের জিয়া রহমান সাহেব অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।